দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন আজ ভোরে টঙ্গীর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে তুরাগের তীরে যে সংঘর্ষ করেছে সেই সংঘর্ষের সর্বশেষ এখন পর্যন্ত প্রায় ৩ জন নিহত হয়েছে এবং অর্ধ শতাধিক মুসল্লি আহত হয়েছেন সেই তথ্য কিন্তু পাওয়া গিয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি কাকরাইল মসজিদে। আপনারা জানেন যে বিশ্ব ইজতেমার মূল কেন্দ্রবিন্দু কাকরাইল মসজিদ। এই মসজিদ থেকে কিন্তু মূলত ইজতেমার বিভিন্ন দিক নির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই মুহূর্তে কাকরাইল মসজিদে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বর্তমানে কিন্তু যেই সাতপন্থীরা রয়েছে তারা এখানে আমরা তেমন কাউকে দেখতে পাই। মূলত কাকরাইল মসজিদ এখন পর্যন্ত যেই দেশের ওলামায়ে কেরামরা রয়েছেন তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। হক্কানি ওলামায়ে কেরামরা এখানে নিরাপত্তা জোরদার করেছেন এবং তারা এখানে রয়েছেন। তারা কিন্তু বলছেন বিভিন্নভাবে কিন্তু যে সাতপন্থীদের হামলায় তাদের সাথীরা নিহত হয়েছেন, সেই নিহতের প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং নিহতের তীব্র নিন্দাও কিন্তু জানিয়েছেন। এই মুহূর্তে কাকরাইল মসজিদে ওলামায়ে কেরামের অসংখ্য সদস্য এখানে রয়েছেন এবং তারা কিন্তু বলছেন মূলত তাদের উপরে অতর্কিতভাবে সাতপন্থীরা হামলা করেছেন, সেই হামলার প্রতিবাদ তারা জানাচ্ছেন। এখন এই মুহূর্তে এখানে অসংখ্য ওলামায়ে কেরামকে আমরা দেখতে পাচ্ছি এবং অসংখ্য মুসল্লিরা রয়েছে। সকল মুসল্লিরাই কিন্তু বলছেন এখানে মূলত যারা সাতপন্থী রয়েছেন, ভারতের মাওলানা সাদের অনুসারী, তাদেরকে কোনোভাবে এখানে অবস্থান করতে দিবে না তারা। এবং এখানে সেই উত্তেজনা কিন্তু দুপক্ষেরই সকাল থেকে আমরা লক্ষ্য করেছি। মূলত বাহিরে কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, মূলত সেনাবাহিনী এবং পুলিশের অসংখ্য সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, সেটি আমরা দেখেছি। এই মুহূর্তে সর্বশেষ আসলে যেই মসজিদ রয়েছে তাবলিগ জামায়াতের মূল কেন্দ্রবিন্দু কাকরাইল জামে মসজিদ, সেই মসজিদের অবস্থান নিয়েছে জুবায়ের পন্থী হিসেবে যাদেরকে চিহ্নিত করা হয়। মূলত তারাই নিজেদেরকে হক্কানি ওলামায়ে কেরাম বলে দাবি করছেন এবং এটি কিন্তু হকপন্থী তারা এমনটাই জানাচ্ছেন। মূলত এখন পর্যন্ত কোনো প্রকার সাদপন্থীদেরকে কাকরাইল মসজিদে দেখা যায়নি। এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি মূলত কাউমি অঙ্গনের যে ওলামায়ে কেরামরা রয়েছেন কাউমি অঙ্গনের তাদের নিয়ন্ত্রণে রয়েছে। একটু বলবেন আপনি মূলত যখন হামলা হয়েছিল তখন? আমি বিদেশি ফরেনার কামারপাড়া যে ব্রিজটা, ওই ব্রিজটার ওইখানে ছিলাম। ঠিক আছে, আমাদের 20 দিনের রোগ দেওয়া হয়েছিল। 5 দিন হলো আপনার টঙ্গীর মাঠে, আর বাকি এই 15 দিন হলো সাভার। ঠিক আছে, যখন রাত্রে 3:30 বাজলো তখন চাই দিই যে জুবায়ের সাহেবের যা পক্ষের যারা লোক আছে তারা বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাথী ভাইরা সবাই উঠি, কেন তারা হামলা করতে চাইতেছে। হ্যাঁ, তা আমরা ওইটাই প্রথম আমি করলাম কি, আপনার বিদেশি ফরেনার যে গেটটা আছে ওই গেটটার সামনে গিয়ে দেখি কোনো পুলিশ নাই, সব পুলিশ বাইরে চলে গেছে। আরো 2-4টা আরো যে 5-6টা গেট আছে টঙ্গীর মাঠে, প্রত্যেকটা গেটে গেলাম কিন্তু একটা গেটের মতো আপনার এই পুলিশ দেখি না, সব পরে তারা কি করলো, কামারপাড়া যে ব্রিজটার মাথার থেকে ওই টিন সেটগুলি যে থাকে ওই টিন সেটগুলি ভাঙিয়ে তারা অকৃতজ্ঞভাবে হামলা করলো। হামলা করে তা আমি চিন্তা করলাম আমি তো মাজুর মানুষ, তা আমি তো তাদের সাথে পারবো না, আমি লাঠি নিয়ে চলে আসতেছি। তো আমার কোমরে 3টা রড লাগানো আছে। তা আমি মাজুর মানুষ দেখার পরও প্রথম তারা একজন একটু সহানুভূতি দেখাইছিল যে তাকে ছেড়ে দেন, কিন্তু আরেক জানোয়ার যখন আমি একটু সামনে আসলাম তোর আরেক জানোয়ারের বাচ্চা আমাইসা এতাতি যারা সাতপন্থী তারা আমাকে 3টা বাড়ি মারলো, 2টা বাড়ি পড়লো, একটা বাড়ি পড়লো বাম হাতে আর একটা বাম রানে। এরপরে দেখেন লাস্টে যখন নাকি 3 নম্বর বাড়িটা মারলো তখন আমার এই হাতটাকে আমি ঠেকাইতে দিয়েছিলাম। পরে আমি বললাম ভাই আমাকে মারেন না, আমি মাজুর। মাজুর তেলে এই মাঠে আসছিস কেন? তা আমি বললাম যে আমরা তো মাওলানা জুবায়ের সাহেবের পক্ষে আছি, তেলে আমরা আসবো না, তোরা আসবি নাকি? তো সুতরাং আমি এই কথা স্পষ্ট বলতে চাই, যারা মাওলানা সাদ সাহেবের পক্ষে আছেন তাদেরকে এই কাকরাইল কোনোদিনও 2 সপ্তাহের জন্য দেওয়া হবে না। এই মার্কাজ মাওলানা জুবায়ের সাহেবের যে না এতাতে এবং মাওলানা উলামায়ে কেরাম যারা আছে তাদের মার্কাজ সুরাই নিজামের ইয়াতে এই মার্কাজ চলতে হবে। এবং প্রশাসন যে ভূমিকা নেওয়া হয় নাই কেন, আমি 11:30 পর্যন্ত দেখছি সেনাবাহিনী র্যাব বিভিন্ন টহল ছিল, কিন্তু যখন নাকি 3:30টায় হামলা হয়েছে কিন্তু ওই সময় আমরা কোনো র্যাব কোনো পুলিশ দেখি নাই। কেন, তারা যে পরিমাণ লোক ছিল, যদি সেনাবাহিনী পুরো মাঠ অথবা র্যাব বাহিনী এই মাঠকে করতো নিয়ন্ত্রণ করতো তাহলে একটা মানুষও আজকে এই যে 3 জন আপনার গণমাধ্যমে আমি শুনতে পেরেছি 3 জন মানুষ শহীদ হয়েছে, 200-এর উপরে মানুষ আহত হয়েছে, তাহলে এরা একটা মানুষ মরতো না। সুতরাং প্রশাসন তাদেরকে নীরব ভূমিকা পালন করে এবং কি একজন গোয়েন্দা বাহিনীর
ডিবির লোক আইসা বলতেছে আপনারা অতি তাড়াতাড়ি মাঠ ছেড়ে দেন, না হলে আপনাদের লোকের সংখ্যা আছে, তাদের লোকের সংখ্যা বেশি, সুতরাং আপনাদের উপরে আক্রমণ চালাবে, আপনারা মাঠ ছেড়ে দেন। তখন আমার সাথে আমার আর সাথী ভাই ছিল, সে আমাকে তাড়াতাড়ি ফোন দেয়া বলতেছে আব্দুল আজিজ অবস্থা ভালো না, তাড়াতাড়ি তুই মাঠ ত্যাগ কর। আমি যখন নাকি এরকম মাঠের মাঝখান দিয়ে চলে আসতেছি স্টেশন রোডে, তখন আমাকে এরকম ভাবে আমি স্পষ্ট ভাষা বলতে চাই, যারা এরকম ভাবে এই আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিছে, জান দিছে, অবশ্যই অবশ্যই প্রশাসন এটার বিচার করতে হবে। কেন আমার জানা মতে, যেহেতু আমি অবস্থা খুব করুন, তো আমি যেটা মিডিয়া বিভিন্ন ইয়ার মাধ্যমে শুনতে পেরেছি 2 থেকে 250 উপরে অলরেডি হাসপাতাল আছে। তারার হাতের মধ্যে ইটা এবং ব্যাগের মধ্যে রামদাও, বিভিন্ন হাতুড়ি, যা সোজা কথা এক কথা, যেগুলি কোন ইয়া ছিল না, হকে যা পাইছে, এরপর মাঠে ঢুইকা মাঠের যত বাস যা কিছু আছে সবকিছু তারা ব্যবহার করছে আমাদের উপরে। 3:30 রাত 3:30 প্রথম ছুরিটা ছিল কামারপাড়া ব্রিজ থেকে, তারা স্লোগান দিতে থাকে একের পর এক, নারে তাকবীর আল্লাহু আকবার। তখন যখন স্লোগান দিতে লাগলো, তখন আমাদের সাথে টের পাইছে যে না, অবস্থা খুব করুন। কেন আমাদের সাথীর যে মাওলানা জুবাইর সাহেবের পক্ষের সাথীর সংখ্যা কম ছিল, হ্যাঁ, আলমী সুরার যে সাথী ছিল, সাথীর সুরা কম ছিল, যার কারণে তারা এইটি পর্যবেক্ষণ করছে এবং বিভিন্ন ডোনার, বিভিন্ন গোয়েন্দা বাহিনী পাঠায়া তারা এই অবজারভেশন করছে যে লোকগুলি মাঠে আছে তাদেরকে খেদাইতে আমাদের সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট লাগবে। এমনকি 4টার মধ্যে তারা সমস্ত সাথীকে পিটাই আহত করছে। এবং আপনার এই যে কি বলে, এই যে টঙ্গীর মাঠের যে মাদ্রাসা ছাত্ররা আছে, ছোট ছোট বাচ্চারা, তাদেরকে ওদের আশ্রয়ছে, তাদেরকে ওদের হাত ভাঙছে, একটু আগে আপনারা শুনতে পারছেন। এই জন্য আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, মাওলানা জুবাইর সাহেবের নেতৃত্বে এই মার্কাজ চলবে, টঙ্গীর মাঠ চলবে, তাদেরকে কোনোদিনও এই দেওয়া হবে না। দর্শক শুনছিলেন, এখানে কিন্তু যারা উলামায়ে কেরাম রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে, আপনারা দেখছেন কিন্তু এই মুহূর্তে ওলামায়ে কেরামরা মূলত বলছেন যে মাওলানা সাদপন্থীরা কিন্তু ওলামায়ে কেরামদের উপর অতর্কিতভাবে হামলা করেছে টঙ্গীর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে। মূলত রাত 3টার সময় যেখানে তারা টঙ্গীর বিশ্ব ইজতেমায় অবস্থান করেছিলেন, তাদের উপরই কিন্তু অতর্কিতভাবে হামলা করেছেন এবং প্রায় অর্ধশত মুসল্লি আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। এবং সর্বশেষ আমরা যেমনটা জানতে পেরেছি, এখন পর্যন্ত 3 জন নিহত হয়েছেন এবং অসংখ্য আহত যারা হয়েছেন তাদের অবস্থা কিন্তু অনেকটা আশঙ্কাজনক, এমনটাই তারা জানিয়েছেন। এই মুহূর্তে মূলত যেই তাবলিগ জামায়াতের মূল কেন্দ্রবিন্দু কাকরাইল জামে মসজিদ, সেই মসজিদে এই মুহূর্তে অনেকটা অবস্থান করেছেন কিন্তু মাওলানা জুবায়ের আহমেদ পন্থী হিসেবে যারা পরিচিত, মূলত যেই দেশের ওলামায়ে কেরামদের অনুসারী, তারাই কিন্তু এখানে অবস্থান করছেন। এবং কোনো প্রকার আমরা মাওলানা সাদপন্থী যারা ভারতীয় মাওলানা সাদের অনুসারী, তাদেরকে দেখতে পাইনি। এখন পর্যন্ত মূলত এক পক্ষের নিয়ন্ত্রণই রয়েছে, তবে উত্তেজনা কিন্তু এখনও রয়েছে এবং বিভিন্ন সংঘাতের শঙ্কা কিন্তু এখনও রয়েছে। সেই তুলনায় কিন্তু বাহিরে আমরা দেখেছি সেনাবাহিনী, পুলিশের অসংখ্য সদস্য মোতায়েন করা হয়েছে, তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা নিয়ন্ত্রণ করা সম্ভব তা কিন্তু তারা এই মুহূর্তে সেটি পর্যবেক্ষণ করছেন।